নোংরা জলের স্রোতে নাবিশ্বাস রোগী ও স্বজনদের, মানহীন স্বাস্থ্য পরিষেবায় ক্ষুব্ধ পরিবার। নোংরা দুর্গন্ধযুক্ত জলপাথর পেরিয়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালের রোগী এবং তার স্বজনদের হাল। নাকে গামছা চেপে দুর্গন্ধ সামলে হাসপাতাল চত্বরে ঢুকতে হচ্ছে। স্বাস্থ্যসেবার কেন্দ্র হওয়া সরকারি এই হাসপাতালেই যেন মানবিকতার স্থান নেই। সদ্য ঘোষিত মহকুমা হাসপাতালে এমন ব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে রোগীর পরিবার অভিযোগ তুললেন সংবাদ মাধ্যমের সামনে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি করেন তারা। স্থানীয় বাসিন্দা বিক্রম রায় জানালেন, আচ্ছা, এই ইমার্জেন্সির সামনে জল পড়ে আছে, খুব দুর্গন্ধ বেরোচ্ছে। দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু তার সাইডে রুমে পেশেন্ট আছে। আমি চাই যে এই কাজটা ইমিডিয়েটলি হওয়া দরকার, কারণ এরকম দুর্গন্ধতে মানুষের উল্টি ভাব হচ্ছে আর কি। তাই করছি যে এই কাজটা যদি তাড়াতাড়ি হয় খুব ভালো হবে। আপনারও তো পেশেন্ট, আমাদের পেশেন্টকে রেফার করা হচ্ছে, এখন জলপাইগুড়ি শহরে নিয়ে যাবো, এমার্জেন্সি যাইতে হবে। এবার এই বিষয়ে আপনি কি বলবেন, মানে কি ডিসিশন, কি পদক্ষেপ নেওয়া উচিত? এই বিষয়টা যে চলছে, এটা কি পদক্ষেপ নেওয়া উচিত? এই পদক্ষেপ নেওয়া উচিত হচ্ছে, কী পদক্ষেপ নেওয়া উচিত আমার হচ্ছে এই মেন হচ্ছে ইমিডিয়েটলি এই কাজটা করা দরকার। কারণ পাশে রুমে পেশেন্ট আছে, প্রেগনেন্সি রুগীরা আসতেছে, সবারই কম বেশি সমস্যা হচ্ছে না। তাই আমি বলি যে মানুষের যেন সমস্যা না হয়, তার জন্য এই কাজটা করা দরকার। কী ধরনের সমস্যা হচ্ছে? প্রবলেমটা জল ট্যাঙ্কির থেকে এক্সট্রাভাবে জল বেরোচ্ছে, জলটা এমন গন্ধ করছে, এমন দুর্গন্ধ করছে, মানে আর কি বলবো, উল্টি আমি তো ওইখানে ছিলাম, উল্টি ভাব হচ্ছিল। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিক্রম রায়, বাড়ি পাট্টিঘর। আমরা পরিবারের একজনকে চিকিৎসার জন্য নিয়ে এসেছি, কিন্তু রোগীর নাকে মুখে গামছা চাপিয়ে রাখতে হচ্ছে। কিসের ট্যাঙ্কি থেকে এই নোংরা জল বেরোচ্ছে জানি না। আমি চাই অবিলম্বে এই সমস্যার সমাধান হোক। আমাকে রোগীকে জলপাইগুড়ি স্থানান্তর করতে হয়েছে, তবে এমন অবস্থা আশা করিনি। অপর রোগীর আত্মীয় পরিতোষ রায় বলেন, ইমার্জেন্সির সামনে জল পড়ে আছে, গড়িয়ে যাচ্ছে জল, এটা কি বলবেন আপনি? আমি যা বলতেছি দেখতেছি, আইসা আমরা 8টার থেকে আছে ওভারফ্লো ট্যাঙ্কি এখানে সামনেই আছে। এমার্জেন্সির সামনে ট্যাঙ্কির ঢাকনা বা জল বেরোচ্ছে, দুর্গন্ধ ছড়িয়ে গেছে। এটাই সব থেকে আমাদের খুব খারাপ লাগতেছে। যেহেতু ধূপগুড়ি আমাদের মহকুমার হাসপাতাল, তার সামনে যদি ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে যদি বের হয়ে আসে, তাতে মানুষের যথেষ্ট কষ্ট হচ্ছে। যে গন্ধর মধ্যে আমরা আছি, খুবই দুঃখজনক ব্যাপার। এইটাই হচ্ছে কথা। এরা কারা, এইটার ব্যাপারে কতটুক হসপিটাল কর্তৃপক্ষ কিছু করতেছে না, এটাই হচ্ছে বড় কথা। এবার আপনার পেশেন্ট কি আছে এখানে? আমার পেশেন্ট আছে। তাতে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে সামনে এরকম দুর্গন্ধ, চলাফেরা করতে খুব অসুবিধা হচ্ছে। সেই ট্যাঙ্কি পায়খানারও হতে পারে, সেটা কিসের জন্য এই ট্যাঙ্কি বানাইছে, সল্ট ট্যাঙ্কি এখানে বাইরে, এটা ওভারফ্লো হয়ে বের হয়ে যাচ্ছে, এটাই বড় হচ্ছে। এটা কখন থেকে দেখা যাচ্ছে? আমরা যখন আসি এই তখন তো ছিল না, 12টা 1টার দিকে থেকে শুরু হয়েছে। আচ্ছা, আপনি তার মানে সকাল থেকেই আছেন? হ্যাঁ, 8টার দিকে আসি, তখন আমি আবার চলে গেছি। 12টা 1টার থেকে এই প্রবলেম, এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে। আচ্ছা, এখনও যখন পরিস্থিতিতে খুব দুর্গন্ধের মধ্যে আমরা আছি। পেশেন্ট আসতেছে যাচ্ছে, এই জল পার করে ওভারফ্লো হয়ে গেছে ট্যাঙ্কি। এইটাই হচ্ছে এখন এই কর্তৃপক্ষ কী ব্যবস্থা করতেছে তাদের ব্যাপার। আপনার নাম? আমার নাম পরিতোষ রায়। বাড়ি? বাড়ি হচ্ছে পূর্ব মাগুরমারি, 3 নম্বর ওয়ার্ডের সময় লাগানো। বেলা 1টা থেকে অবিরত জল বেরিয়ে আসছে। হাসপাতালের প্রবেশদ্বারেই কালো গন্ধযুক্ত জল, ওভারফ্লো হয়ে জলের স্রোত। রোগীরা বমি ভাব অনুভব করছেন। সংশ্লিষ্ট দপ্তর অবশ্যই নজর দিন। এদিন ধূপগুড়ি মহকুমা হাসপাতালের বহির্বিভাগের দুটি ট্যাঙ্ক মুখ থেকে কালো জল বেরিয়ে আসছে। বিশেষ করে এমার্জেন্সি বিভাগের সামনে এই অব্যবস্থার কারণে রোগী ও স্বজনদের হাল দুর্ভোগময় হয়ে দাঁড়িয়েছে। রোগী পরিবহন, চিকিৎসা নেওয়া, স্বাস্থ্য পরিচর্যায় নানা সমস্যার সৃষ্টি হয়েছে। ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অঙ্কুর চক্রবর্তী বলেন, এই মুহূর্তে ক্লিনলিনেস ড্রাইভ চলছে। পূর্বেও একই অভিযোগ পেয়ে ট্যাঙ্ক পরিষ্কার করানো হয়েছিল। বর্তমানে আরও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও এই বিষয়ে অফিসে লিখিত অভিযোগ আসেনি। এভাবেই ধূপগুড়ি মহকুমা হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার নামকে কলঙ্কিত করছে। দ্রুততার সঙ্গে ব্যবস্থা না নিলে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন এলাকাবাসী। ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট, আমাদের টিভি। পুজোর আগে স্বনির্ভরতার পথে প্রথম পদক্ষেপ নিন।
বাড়ির কাজ বা পড়াশোনার পাশাপাশি আয় করতে চান? সেলাই শিখে নিজের পায়ে দাঁড়ান। ড্রয়িং সহ কাটিং সেলাই শিখুন সহজ পদ্ধতিতে, অল্প খরচে ও কম সময়ে। আজই ভর্তি হন দীপা সেলাই সেন্টারে। প্রশিক্ষণের শেষে পাবেন সার্টিফিকেট। ঠিকানা ডাউকিমারি রামভোলার মাঠ এবং কালীরহাট বিদ্যালয় পাড়া। যোগাযোগ করুন 7866960719। আর দেরি নয়, আজই শুরু করুন স্বনির্ভরতার নতুন যাত্রা। আমরা আছি আপনার ফোনের অপেক্ষায়।